পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। বলছে যে উচ্চ মাধ্যমিকের ৬২টি বিষয়ের সিলেবাস নাকি পাল্টে গেছে। অর্থাৎ যারা এবছর মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হবো ভাবছো, তারা কিন্তু খুব সাবধান। তা ডিটেলস এই খবরটা বলার আগে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওগুলি তোমরা অবশ্যই পাও। তো দেখো, যারা মাধ্যমিক পাস করেছো অনেকেই পড়াশোনা শুরু করে দাও, কিন্তু এবছর এমন হয়েছে যে সিলেবাস পর্ষদ কিছু বুঝে উঠতে পারছে না কি করবে না করবে। সিলেবাস চেঞ্জ করছে অথচ বই ছাপানো এখনও শুরু হয়নি। কি সিলেবাস করবে সেটাও এখনও ভালোভাবে স্থির করেনি। তাহলে সমস্ত ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ান সবাই কিন্তু খুব চিন্তাগ্রস্ত আছে। এখন কি করবে তারা কিছু খুঁজে পাচ্ছে না। সেই ব্যাপারে আজকে পর্ষদের সহ চিরঞ্জীববাবু বলেছেন যে ৬২টি বিষয়ের সিলেবাস পাল্টে যেতে পারে, এবং কি বলেছেন যে উচ্চ মাধ্যমিক বিষয়ের সিলেবাস পাল্টে যাচ্ছে। নয়া শিক্ষাবর্ষ থেকেই সেই নয়া সিলেবাস চালু হতে চলেছে। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারাই প্রথম ব্যাচ হবে, যারা নয়া সিলেবাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে আর 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে বই ছাপার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই বই বাজারে চলে আসবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। যদিও তাতে উদ্বেগ কাটছে না পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের, কারণ এখন অনেক মাধ্যমিক পরীক্ষায় শেষ হলেই উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু করে দেয়। সেই পরিস্থিতিতে নয়া সিলেবাসের বই প্রকাশ করতে যত দেরি হবে তত তাদের অসুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। উচ্চ মাধ্যমিকের নয়া সিলেবাস কী বলছে না, 2024 এবং 25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা চালু হতে চলেছে। আর সেই শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নয়া সিলেবাস চালু করাচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে যে ৬২টি বিষয় আছে সেইগুলির প্রতিটি বিষয়ে সিলেবাস পাল্টে যাচ্ছে। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন হারে সিলেবাস পাল্টাচ্ছে। কোনো বিষয়ের সিলেবাসের 80%, কোনো বিষয়ের কিছুটা কম। সেই সঙ্গে সংসদের সভাপতি জানিয়েছেন, নয়া সিলেবাসের ভিত্তিতে ইতিমধ্যে বই ছাপার কাজ শুরু হয়ে গেছে। শীঘ্রই নয়া বই বাজারে চলে আসবে। দ্রুত যাতে বই বাজারে আনা যায় সেই জন্য প্রাথমিকভাবে প্রয়োজনে একটি সেমিস্টারে বই প্রকাশ করতে বলা হয়েছে, যাতে পড়ুয়ারা প্রাথমিকভাবে পড়াশোনা শুরু করতে পারেন। তারপর ধাপে ধাপে বাকি সেমিস্টারের বই প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পাল্টানো হয়েছে। সংসদের পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরে পরীক্ষায় ভালো ফল করতে পারে সেটা মাথায় রেখেই সিলেবাস তৈরি করা হয়েছে। যুক্ত করা হয়েছে সাম্প্রতিক বিষয়, যে বিষয়গুলো সাম্প্রতিক সময়ে ভারত বা বিশ্বের ক্ষেত্রে দাগ কেটে গিয়েছে এবং সুদূরপ্রসারী প্রভাব আছে। যেমন ইতিহাসের ক্ষেত্রে এমন কিছু ঘটনা যুক্ত করা হয়েছে যা 2023 সালে ঘটেছে বলে সূত্রের খবর। ওই মহলের দাবি, সেক্ষেত্রে ইতিহাসের কিছু পুরনো অংশ ছেঁটে ফেলা হয়েছে, যুক্ত করা হয়েছে নতুন অংশ। একইভাবে বাণিজ্যিক বিভাগের ক্ষেত্রেও নয়া বিষয় যুক্ত করা হয়েছে। তাছাড়া বাংলা এবং ইংরেজি পাঠ্যক্রমও প্রায় পুরোটাই পাল্টে গেছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সিলেবাস কী হারে পরিবর্তন হতে চলেছে। তোমরা যারা এখনও ভাবছো যে বই কিনে নেবো, এখন একদম বই কিনবে না। একদম গুরুত্বপূর্ণভাবে এবং কড়াভাবে বলে দিয়েছেন পর্ষদ সভাপতি যে পুরোটাই সেমিস্টারের প্রথম সেমিস্টারের উপর নির্ভর করে প্রথম বইটা ছাপানো শুরু হয়েছে এবং নয়া বই বাজারে খুব দ্রুত চলে আসবে। তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা দেখো, তোমাদের খুব কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ খুব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এইভাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাও বেল আইকনটিতে একটু ক্লিক করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।